এই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি শ্রেয়ান। আমি আজকে আবার একটি আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম, আর তোমাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও, গিটার রিভিউ ভিডিও। তো আমার যে গিটারটা আছে সেই গিটারটার রিভিউ দিব বা আনবক্সিং করব আমি। তো চলো প্রথমে শুরু করা যাক। তো গিটারের পকেটটা খুলেছিলাম, সেখানে আমি যে যে জিনিসগুলো রেখেছিলাম সেগুলো হচ্ছে গিটারের একটা হ্যাঙ্গার। এই হ্যাঙ্গার দিয়ে দেয়ালে গিটারটি টাঙানো যায়, কিন্তু আমি এখনও টাঙাইনি, এটা পরে টাঙাবো। এরপরে একটা এল শেপড স্ক্রু ড্রাইভার আছে বা ধরনের ড্রাইভার, যেটাকে অনেক কাজে লাগে, কিন্তু আমি এখনও সেটা ব্যবহার করিনি। এরপরে পিক রয়েছে গিটার বাজানোর জন্য, সেগুলো আমি অনেক ব্যবহার করেছি এবং কোয়ালিটিও ভালো। আর এইগুলো হচ্ছে অনেকগুলো পিন যেগুলো হ্যাঙ্গার টাঙিয়ে রাখতে লাগে। এখন চলে আসি আমার গিটারটি আনবক্সিং করতে। আমার এই গিটারটি হচ্ছে সিগনেচার কোম্পানির কালো কালারের গিটার, আর এটা আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমার কিনা। এখন আমি তোমাদেরকে দেখাই গিটারের ফ্রেটবোর্ডের উপর যে অংশটা থাকে সেই অংশটাই তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবা যে তারগুলো বাঁধিয়ে রাখার বা পেঁচিয়ে রাখার যে পিনগুলো রয়েছে সেই পিনগুলোতে টেপ দিয়ে রেখেছি, কারণ এইগুলোতে হাত দিলে আমাদের হাত কেটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা হতে পারে, সেজন্য। কিন্তু আমি যখন কিনেছিলাম তখন এখানে কোনো টেপ দিয়ে লাগানো ছিল না, সেটা খোলা ছিল। এরপরে আমার ফ্রেট বোর্ডটায় আমি অনেকগুলো স্টিকার লাগিয়েছিলাম। এইগুলো প্রথমে লাগানো ছিল না, আমি পরে আলাদা করে কিনে লাগিয়েছি আমার ইচ্ছা মতো একটা স্টিকার। আমার ইচ্ছা বলতে অনেকগুলো স্টিকার নেওয়ার অপশন ছিল, তার মধ্যে থেকে আমি বেছে এই স্টিকারটা নিয়েছি, যেহেতু এই স্টিকারটা বেশি কালারফুল এবং বেশি সুন্দর, সেজন্যে। এখানে গিটারের ভিতরে যে অংশটা, সেই অংশটাই একটা স্টিকার ছিল, যেটা আমি তুলে ফেলেছি। আর এটা ইকোনমিক সিরিজের গিটার, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বেল্ট লাগানোর দুইটি পয়েন্ট আছে, সেখানে আমি বেল্ট লাগিয়ে নিয়েছি। আর এখানে আমার এই গিটারটির যেই ফ্রেটবোর্ডের উপরের অংশ, সেই অংশটা দেখতে পাচ্ছ। আর আমার এই গিটারের মডেলটা হচ্ছে 265। তো আমি আমার ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।